প্রাণ ও মন কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট ডাবের পুডিং। খুবই সহজভাবে এই পুডিংটা তৈরি করা যায়। তাই গরমের সময় যদি এই পুডিংটা তৈরি করে খাওয়া যায়, মন প্রাণ কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে আর মুখে দিতেই মিলিয়ে যাবে, বারবার মনে হবে আরও খাই। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায়। এখানে আমি একটা ডাব নিয়েছি। এবার এই ডাব থেকে আমি পানিটা সেকে বের করে নিয়েছি। এখানে আমার 1 কাপের মতো পানি হয়েছে। এবার এটা এক সাইডে রেখে দিলাম। এবার ডাব থেকে যে শাঁসটা আমরা পেয়েছি, এরকম একটা কাটারের সাহায্যে আমি ডাবগুলো শাঁসি তুলে নেব। আপনারা যদি কাটারটা না থাকে তাহলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। এই পিলারের মাধ্যমে অনেকগুলো শাঁসি উঠে গেছে। একইভাবে আমি সবগুলো ডাবের শাঁসি বা শাঁস যে যেটাই বলেন সেটা আমি তুলে নিলাম। আমার অনেকটাই হয়েছে। এবার এক সাইডে রেখে দিলাম। এবার ডাবের পানিটা একটা কড়াইতে নিয়ে নিলাম। 1 চা চামচ আগার পাউডার দিয়ে দিলাম, 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এই পর্যায়ে আমি মেশানো হয়ে গেলে চুলার জালটা অন করে দেবো। চিনিটা অবশ্যই কম বেশি করে নেওয়া যাবে। কেউ বেশি মিষ্টি খেলে এর থেকে একটু বাড়িয়ে দিতে পারেন। আর ডাবের পানিতে এমনিতেই মিষ্টি থাকে, এজন্য আমি 1/3 কাপ ব্যবহার করেছি। চিনিটা অবশ্যই টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার আমি নাড়াচাড়া করে বলক তুলে নিয়েছি। এভাবে করে কয়েকটা বলক তুলে এটা আমি জাল করে নেব। এটা নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না, তাহলে নিচে দলা পেকে যাবে। এটা আমার জাল করা হয়ে গেছে। এবার আমি চুলার জালটা অফ করে দিলাম। দিয়ে আমি একটা 6 ইঞ্চি মোল্ডে এটা ঢেলে নিলাম। এবার এটা ঢেলে নেওয়ার পরে আমি যে নারকেলের শাঁসটা রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এভাবে করে উপর থেকে শাঁসিটা ছড়িয়ে দিলাম। এবার এটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। দেখুন আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার জন্য, কতটা জমে গেছে দেখতেই পারছেন। এবার আমি একটা চাকুর সাহায্যে মোল্ডের চারিপাশটা একটু ছাড়িয়ে নেব, যাতে মোল্ড আউট করতে আমাদের একটু সুবিধা হয়। এভাবে করে আমি একটা চাকু দিয়ে 4 সাইডটা একটু ফাঁকা করে নিলাম। এবার আমি একটা বাটির সাহায্যে এটা মোল্ড আউট করব। এটা নিচের অংশ, তাই আমি আবারও উল্টিয়ে নিলাম। একটু সাজানোর জন্য পুদিনা পাতা দিয়ে দিলাম। এই গরমে যদি এই ডেজার্টটা কাউকে বানিয়ে খাওয়ান, তাহলে সে তো আপনার প্রশংসা করবে, আরও রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। আর মন প্রাণ আত্মা তো জুড়িয়ে যাবে, মনে হবে যেন অমৃত কিছু একটা খাচ্ছি। তাই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আরও একটা নতুন রেসিপি তৈরি করার জন্য। আর অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।